সরকারি নির্মাণ ও সংস্কার কাজে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না, এমন অভিযোগ বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির। সংগঠনের নেতারা বলছেন লাল ইটে দূষিত হচ্ছে পরিবেশ। অন্যদিকে ভ্যাট নিয়ে অসামঞ্জস্যতার কারণে বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে ব্লকের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ব্লকের ব্যবহার নিশ্চিত করার দাবি জানান সভাপতি সাখাওয়াত হোসেন। মাটি পুড়িয়ে বানানো হয় লাল ইট। অনেক সময় গাছ বা পরিবেশ নষ্ট হয় এই ইট তৈরিতে। আর কংক্রিট ব্লক তৈরি হয় ডাইসে, সিমেন্ট, বালি, পাথর এবং কেমিক্যাল মিশিয়ে। এ প্রক্রিয়ায় কার্বন নিঃসরণ হয় না। সরকার এরই মধ্যে অবৈধ ইটভাটা বন্ধ করেছে। পরিবেশ বাঁচাতে আন্তর্জাতিক চাপ আছে দূষণ ঠেকানোর। সব দিক বিবেচনায় সামনের দিনে কংক্রিট ব্লকই হতে পারে নির্মাণ খাতের সমাধান। ইটভাটার মালিক তিনি ইটভাটার বাইরে। শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ভবন ও স্থাপনায় শতভাগ ব্লক ব্যবহার নির্দেশ থাকলেও বাস্তবে 20 ভাগও কার্যকর হয়নি। যেখানে তারা বছরে 3 বার। বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি বলেন, পোড়া ইটের ব্যবহার শূন্যের কোটায় নামানোর লক্ষ্য থাকলেও তা হচ্ছে না। এতে করে পরিবেশ দূষিত হচ্ছে এবং কৃষি জমির পরিমাণও কমে যাচ্ছে। হুমকির সম্মুখীন হচ্ছে সবাই। যেখানে পরিবেশ বান্ধব সেক্টর প্রণোদনা পাওয়ার যোগ্য, সেখানে ব্লক ফ্যাক্টরি মালিকগণ পাচ্ছেন হয়রানি আর অতিরিক্ত ভ্যাট ও করের বোঝা। আমরা এই সম্ভাবনায় খাতকে সম্পূর্ণভাবে আগামী 5 বছরের জন্য কর এবং ভ্যাট মুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে বিনীত নিবেদন জানাচ্ছি। বক্তারা বলেন, সরকারি নীতি না মানায় চরম স্থবিরতা বিরাজ করছে ব্লক শিল্পে। কারখানাগুলো উৎপাদিত ব্লক বিক্রি করতে না পেরে লোকসানে পড়েছে। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা।